কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে সবচেয়ে উজ্জ্বল তারা জ্বলে ওঠে। আজ আমরা এমন একটি হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে এসেছি যা আপনাকে বিশ্বাস করিয়ে দেবে যে সত্যিকারের ভালোবাসা কোনো সীমা মানে না। এটি একজন পিতার নিরাশা এবং তার কন্যার অটুট আস্থার গল্প। চলুন এই মায়াময় যাত্রায় পা মেলাই। আদালতের হলরুমে সেদিন এমন গভীর স্তব্ধতা নেমেছিল যে একটা পিন পড়লেও তার শব্দ ধরা পড়ত। সকলে তাকিয়েছিল একটি ছোট্ট বালিকার দিকে, যে আস্তে আস্তে এগিয়ে এলো বিচারকের আসনের সামনে। তার ক্ষুদ্র পাদুকাগুলো মার্বেলের মেঝেতে মৃদু টোকা দিচ্ছিল, আর তার সরল পোশাকটি তার সরু দেহের জন্য কিছুটা ঢিলে লাগছিল। বিচারক স্যার, যাকে সবাই বিচারপতি রাহুল মেহরা বলে সম্বোধন করত, তিনি তার হুইল চেয়ারে উঁচু বেঞ্চের পেছনে অবস্থান করছিলেন। বিগত 4 বছর ধরে হুইল চেয়ারটি তার সঙ্গী হয়ে উঠেছিল। তার দৃষ্টি পড়ল সেই 9 বছরের কন্যাটির ওপর, যার চোখে অপরিসীম এক দৃঢ়তা ঝলমল করছিল। সেই ক্ষুদ্র বালিকা অর্পিতা একটা গভীর নিঃশ্বাস নিল এবং এমন কণ্ঠে কথা বলল যা হলরুমের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেল। অর্পিতা বেঞ্চের ওপর তার ছোট্ট হাত রাখল এবং বলল, বিচারক স্যার, যদি আপনি আমার পিতাকে ছেড়ে দেন, তাহলে আমি শপথ করছি আমি আপনার পা দুটোকে পুনরায় চলার ক্ষমতা ফিরিয়ে দেব। এই কথা শুনেই হলরুমে গুঞ্জন উঠল। কেউ কেউ হো হো করে হাসতে লাগল, কেউ কেউ বিস্ময়ে পরস্পরের মুখ চাবাচাবি করতে থাকল। সবার ধারণা হল এই বালিকা হয়তো উন্মাদ, অথবা সে জগতের নিয়মকানুন সম্পর্কে অজ্ঞ। কিন্তু বিচারপতি রাহুল মেহরা অর্পিতার দিকে চেয়ে রইলেন এবং তার অন্তরে এক অচেনা স্পন্দন জাগল, যা তিনি দীর্ঘকাল অনুভব করেননি। তাহলে চলুন আমি আপনাদের জানাই এই অসাধারণ ঘটনাটি কিভাবে সংঘটিত হল। 4 সপ্তাহ পূর্বের ঘটনা। রাকেশ ছিল একজন অত্যন্ত কঠোর পরিশ্রমী মজুর। সে বিল্ডিং নির্মাণের জায়গায় কাজ করত এবং তার কন্যা অর্পিতাকে পৃথিবীর সমস্ত কিছুর থেকে অধিক স্নেহ করত। অর্পিতার জননী তাকে পরিত্যাগ করেছিল যখন অর্পিতার বয়স ছিল মাত্র 1 বছর। রাকেশ একাকী অর্পিতাকে লালন করেছিল এবং তার পালনে কোনো ত্রুটি রাখেনি। অর্পিতা অন্য শিশুদের মতো ছিল না। তার শ্বাসকষ্টের গুরুতর সমস্যা ছিল, যার ফলে তার নিঃশ্বাস নিতে অসুবিধা হতো, বিশেষত শীতের সময়। কখনো কখনো তো সে রাত্রিবেলা কাশতে কাশতে জেগে উঠত এবং রাকেশ তাকে কোলে তুলে লড়ি গেয়ে শোনাত, যতক্ষণ না সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে সক্ষম হতো। অর্পিতার ঔষধগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল। রাকেশ দিন-রাত পরিশ্রম করত, কিন্তু নির্মাণের কাছ থেকে এত অর্থ উপার্জন হতো না যে সে সমস্ত ব্যয় মেটাতে পারে। সে এর আগেই তার স্কুটার, তার হাতঘড়ি এবং এমনকি তার স্ত্রীর প্রদত্ত রূপোর চেন পর্যন্ত চিকিৎসার জন্য বিক্রি করে ফেলেছিল। এক শীতল প্রভাতে অর্পিতার প্রচণ্ড জ্বর উঠল। তার ক্ষুদ্র দেহটা জ্বলন্তের মতো উত্তপ্ত ছিল। অর্পিতা দুর্বল স্বরে বলল, পিতা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাকেশের হৃদয় বিদীর্ণ হল। তার তাৎক্ষণিক ঔষধ প্রয়োজন ছিল, কিন্তু গতকালের আহারের খরচ বাদে তার নিকট সামান্য কিছু মুদ্রা অবশিষ্ট ছিল। ঔষধের দোকানদাররা বাকিতে ঔষধ দিত না, আর চিকিৎসালয় কর্মীরা বিমার দলিল ছাড়া সেবা প্রদান করত না। রাকেশ তার কর্তা সুরেন্দরের কাছে টেলিফোন করল এবং অগ্রিম মজুরের জন্য অনুনয় করল। মালিক সুরেন্দর সোজা সাপটা অস্বীকার করলেন, বললেন প্রতিষ্ঠানের বিধি অগ্রিম প্রদানের অনুমতি দেয় না। রাকেশ বিছানার পাশে হাঁটু ভেঙে বসে পড়ল। অর্পিতার ওষ্ঠ নীলাভ হয়ে রসছিল এবং সে কাঁপছিল। রাকেশ জানত, যদি ঔষধ না মেলে তাহলে অর্পিতা হয়তো রাত্রি পার করতে পারবে না। সেই সায়ন্যে অর্পিতাকে অনেক যন্ত্রণায় ঘুম করানো হলো। রাকেশ অত্যন্ত নিরুপায়ভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করল। সে অর্পিতার ললাটে চুম্বন করল, তার পুরাতন কোট পরিধান করল এবং শীতল রাত্রিতে গৃহ থেকে বেরিয়ে এল। নগরের বাজারে একটি বিশাল ঔষধের দোকান ছিল। রাকেশ 15 মিনিট পর্যন্ত কাচের প্রবেশদ্বারের বাইরে দাঁড়িয়েছিলেন। তার হাত সইতেন নয়, আতঙ্কে কাঁপছিল। সে জীবনে কখনো অপহরণ করেনি। সে একজন নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, কিন্তু তার কন্যার যন্ত্রণা তাকে বাধ্য করেছিল। সে তার টুপি নিম্নগামী করল এবং ঔষধের দোকানের অভ্যন্তরে প্রবেশ করল। তাকে ঔষধের শিশি এবং প্যাকেটে ভরা ছিল, যা ওর পিতার প্রাণ রক্ষা করতে পারত। সে সেই জ্বরের ঔষধ এবং বিশেষ শ্বাসকার্যের ঔষধটি অনুসন্ধান করতে লাগল।
দুটি সম্মিলিত মূল্য ছিল যা সে 3 দিনেও অর্জন করতে পারত না। ঔষধের দোকানদার একজন প্রবীণ মহিলাকে সহায়তা করছিলেন, আর ক্যাশিয়ার মুদ্রা গণনা করছিলেন। রাকেশের হৃদয় এত প্রবলভাবে ধুকভুক করছিল যে তার মনে হচ্ছিল সকলে শ্রবণ করতে পারছে। সে ঔষধটি তার কোটের পকেটে স্থাপন করল এবং আস্তে আস্তে প্রবেশদ্বারের দিকে অগ্রসর হতে লাগল। ঠিক যখন সে বাইরে নিষ্ক্ষান্ত হতে যাচ্ছিল, একটি দৃঢ় হস্ত তার স্কন্ধ আঁকড়ে ধরল। সাহেব, থামুন, একজন নিরাপত্তারক্ষী বলল। তার স্বর সুস্পষ্ট ছিল। আপনাকে আপনার পকেট শূন্য করতে হবে। রাকেশের জগৎ ধ্বংস হয়ে গেল। সে পলায়নে চিন্তা করল, কিন্তু জানত যে এতে অবস্থা আরও নিকৃষ্ট হবে। চোখে অশ্রু নিয়ে সে রক্ষীর হাতে ঔষধগুলো সমর্পণ করল। অনুগ্রহ করে, রাকেশ অনুবাদ করল, আমার ক্ষুদ্র কন্যা অত্যন্ত অসুস্থ। তার এই ঔষধ প্রয়োজন, নচেৎ সে প্রাণ হারাবে। আমার নিকট মুদ্রা নেই, কিন্তু আমি অঙ্গীকার করছি, আমি প্রত্যর্পণ করে দেব। রক্ষীর সহানুভূতি ছিল, কিন্তু সে মস্তক নাড়ল। আমি ক্ষমা প্রার্থী সাহেব, এটা বিধির বিরুদ্ধে। আমাকে পুলিশকে সংবাদ দিতে হবে। 25 মিনিটের মধ্যে পুলিশের যান ঔষধের দোকানের বাইরে উপস্থিত ছিল। রাকেশকে হাতকড়া পরিয়ে পুলিশের যানে তুলে দেওয়া হলো এবং প্রতিবেশীরা পথ থেকে সমস্ত দর্শন করল। তার একমাত্র চিন্তা ছিল অর্পিতার, যে গৃহে একাকিনী অসুস্থ অবস্থায় তার পিতার প্রতীক্ষায় ছিল। পার্শ্ববর্তী এলাকায় বাসকারী একজন প্রবীণ মহিলা, অর্পিতার নানি, যখন সংবাদ পেলেন তখন তিনি অর্পিতাকে চিকিৎসালয়ে নিয়ে গেলেন। চিকিৎসকরা সেবা প্রদান করলেন, কিন্তু নানিকে জানালেন যে রাকেশের বিধিগত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত অর্পিতাকে অস্থায়ী রক্ষণাবেক্ষণের জন্য প্রেরণ করতে হবে। রাকেশের বিচারটি বিচারপতি রাহুল মেহরার হস্তে গেল। তিনি সম্পূর্ণ অঞ্চলে কঠোর এবং ন্যায়পরায়ণ বিচারক হিসাবে খ্যাত ছিলেন। 4 বছর পূর্বে এক ভয়াবহ যান দুর্ঘটনার পর তিনি চলাফেরা করতে অক্ষম হন। সেই দুর্ঘটনার পর তিনি নিজেকে কর্মে নিমগ্ন করে ফেলেছিলেন এবং বিধির পালনই তার জীবন হয়ে উঠেছিল। যেদিন বিচার আরম্ভ হল, হলরুমটি জনাকীর্ণ ছিল। কেউ কেউ রাকেশের পক্ষে উপস্থিত হয়েছিল, জেনে যে সে একজন উত্তম পিতা। কেউ কেউ অপহরণকে অশুভ মনে করত, কারণ যাই হোক না কেন। রাকেশ আসামির টেবিলে উপবিষ্ট ছিল, চোখ অশ্রুতে রক্তিম। সে 3 সপ্তাহ ধরে অর্পিতাকে দর্শন করেনি। বিচারপতি রাহুল যখন বিচারের নথি অধ্যয়ন করলেন, তখন তারও যন্ত্রণা হল। একজন উদ্বিগ্ন পিতা তার অসুস্থ সন্তানের জন্য ঔষধ অপহরণ করছেন। এই পরিস্থিতিটি তার কর্মকে জটিল এবং হৃদয় বিদারক করে তুলছিল। অভিযোগকারী অমিত ভাটিয়া উঠে দাঁড়ালেন এবং রাকেশের বিরুদ্ধে বিচার উপস্থাপন করতে আরম্ভ করলেন। তিনি বিধির কথা বললেন, বাণিজ্যের সংরক্ষণের কথা বললেন এবং বললেন যে দুঃখজনক কাহিনীর জন্য ব্যতিক্রম সৃষ্টি করা অশুদ্ধ হবে। রাহুলজি, আমাদের সকলেরই রাকেশের জন্য করুণা আছে, কিন্তু আবেগকে ন্যায়ের ওপর প্রাধান্য দেওয়া উচিত নয়। রাকেশের সরকারি রক্ষিক রাকেশের নিষ্ঠা এবং অর্পিতার প্রতি তার স্নেহ বোঝানোর অনেক প্রয়াস করলেন, কিন্তু বিচারপতি রাহুল এমন যুক্তি অনেকবার শ্রবণ করেছিলেন। বিধি সুস্পষ্ট ছিল এবং তার দায়িত্ব ছিল বিধি পালন করা। ঠিক যখন বিচারক স্যার রায় ঘোষণা করতে যাচ্ছিলেন, হলরুমের প্রবেশদ্বার প্রবলভাবে উন্মোচিত হল। সকলের মস্তক ঘুরে গেল। নানি অর্পিতার হস্ত ধরে অভ্যন্তরে প্রবেশ করল। অর্পিতা পিতাকে দর্শনে আনন্দে দৌড়ে গেল। পিতা, তার ক্ষুদ্র স্বর হলরুমে প্রতিধ্বনিত হল। আদালতের কর্মীরা তাকে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু বিচারপতি রাহুল সংকেত করলেন, তাকে তার পিতার কাছে যেতে দাও। রাকেশ অর্পিতাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করো সোনা, পিতা অত্যন্ত বৃহৎ অশুদ্ধ করে ফেলেছে। কোনো সমস্যা নেই পিতা, আমি জানি তুমি আমাকে সাহায্য করার প্রচেষ্টা করছিলে। এই আবেগপূর্ণ সাক্ষাৎ সকলের প্রত্যক্ষ করল। অনেকের চোখে অশ্রু এসে গেল। বিচারপতি রাহুল বললেন যে রাকেশ অপরাধ সংঘটিত করেছে এবং তার দণ্ড হওয়া উচিত। তখনই অর্পিতা প্রথমবার বিচারক স্যারের দিকে লক্ষ্য করে চেয়ে রইল। সে হুইল চেয়ার দর্শন করল, বিচারক স্যারের মুখে বিষাদ দর্শন করল এবং আরও কিছু দর্শন করল যা প্রাপ্তবয়স্করা দর্শন করতে পারত না। অর্পিতা সর্বদাই বিশেষ ছিল। সে মানুষের যন্ত্রণা, চিন্তা এবং প্রত্যাশাকে না জিজ্ঞাসা করেই অনুভব করতে পারত। অর্পিতা তার পিতার থেকে সরে এসে সরাসরি বিচারক স্যারের বেঞ্চের দিকে অগ্রসর হল। বিচারক স্যার, সে পূর্ণ দৃঢ়তায় বলল, আমার পিতা উত্তম ব্যক্তি। তিনি ঔষধ শুধুমাত্র তাই গ্রহণ করেছিলেন কারণ আমি অত্যন্ত অসুস্থ ছিলাম এবং তিনি আমাকে অত্যাধিক স্নেহ করেন। বিচারক স্যার বললেন, আমি উপলব্ধি করছি সোনা, কিন্তু তোমার পিতা বিধি ভঙ্গ করেছেন। অর্পিতা গুরুগম্ভীরভাবে মস্তক নাড়ল। তারপর সে এমন কিছু করল যা কেউ কল্পনাও করেনি। সে বিচারক স্যারের হস্ত মৃদুভাবে স্পর্শ করল। বিচারক স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার পা কার্যকর নয় এবং তাই আপনি ভিতর থেকে অত্যন্ত বিষণ্ণ। আমার পিতা বলেছিলেন, যখন মানুষ বিষণ্ণ হয় তখন তারা চারদিকের স্নেহ দর্শন করতে ভুলে যায়। হলরুমে এমন স্তব্ধতা ছিল যে শ্বাসগ্রহণ করাটা উচ্চস্বরে মনে হচ্ছিল। বিচারক স্যার বিস্মিত হলেন। এই ছোট্ট বালিকা তার প্রাত্যহিক যাতনা কিভাবে জানল? আমার কাছে একটা দান আছে, ওর পিতা এগিয়ে গেল, হাতটি স্পর্শ করে। আমি বিষণ্ণ মানুষকে উত্তম অনুভব করাতে পারি।
আপনি যদি আমার পিতাকে গৃহে যেতে দেন তাহলে আমি অঙ্গীকার করছি আমি আপনার পা দুটোকে পুনরায় গতিশীল করে দেব। এবার হলরুমে হইচই আরম্ভ হয়ে গেল। লোকেরা হাসতে লাগলো, চেঁচতে লাগলো, এটা অসাধ্য। অভিযোগকারী অমিত জোরে প্রতিবাদ করতে আরম্ভ করলেন যে এগুলি সবই মূর্খতা। কিন্তু বিচারপতি রাহুলের দৃষ্টি অর্পিতা থেকে সরছিল না। তার হৃদয় দীর্ঘকাল আগেও হারানো একটি ছোট্ট প্রত্যাশার আলোক জ্বলে উঠল। নীরবতা রক্ষা করুন, বিচারক স্যার জোরে হাতুড়ি আঘাত করলেন। নীরবতা রক্ষা করুন। অর্পিতা, বিচারক স্যার মৃদু স্বরে বললেন, তুমি আমাকে একটা বৃহৎ অঙ্গীকার দিয়েছ। তুমি কি উপলব্ধি করো যে অঙ্গীকার ভঙ্গ করা উচিত নয়? অর্পিতা মস্তক নাড়িয়ে বলল, হ্যাঁ বিচারক স্যার, আমি সর্বদা আমার অঙ্গীকার পালন করি। এবং তুমি কি সত্যি দৃঢ় বিশ্বাস করো যে তুমি আমাকে চলতে সাহায্য করতে পারো? আমার শুধু দৃঢ় বিশ্বাস নেই, আমি জানি। বিচারপতি রাহুলের স্বর মৃদু কাঁপছিল যখন তিনি রাকেশের দিকে চেয়ে রইলেন। রাকেশজি, আপনি অপরাধ সংগঠিত করেছেন এবং সাধারণত আমি আপনাকে কারাগারের দণ্ড প্রদান করতাম। কিন্তু আপনার কন্যা আমাকে এমন একটি প্রস্তাব দিয়েছে যা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। হলরুমে ফিসফিসানি বৃদ্ধি পেল। তাই বিচারপতি রাহুল অগ্রসর হয়ে পড়লেন, আমি আমার জীবনে প্রথমবারের মতো এমন কিছু করতে যাচ্ছি। আমি আপনার দণ্ডকে 40 দিনের জন্য স্থগিত করছি। যদি এই সময়ের মধ্যে আপনার কন্যা তার অঙ্গীকার পূরণ করতে পারে তবে আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করা নেওয়া হবে। অমিত ভাটিয়া চেঁচিয়ে উঠলেন, এটা বিধের বিরুদ্ধে। বিচারক সাহেব শান্তভাবে বললেন, ভাটিয়াজি, 40 দিনের মধ্যে আমরা সকলে জানতে পারব যে তার দাবি অসাধ্য কিনা। ততক্ষণ পর্যন্ত রাকেশজি, আপনি আপনার কন্যার সাথে গৃহে যাওয়ার জন্য মুক্ত। রাকেশের আনন্দের সীমা ছিল না, কিন্তু বিচারক সাহেব হস্ত উত্তোলন করলেন। তিনি থামলেন এবং সেই শব্দটি বায়ুমণ্ডলে ঝড়ের মতো ঝুলে রইল। যদি অর্পিতা 40 দিনের মধ্যে তার অঙ্গীকার পূরণ না করতে পারে তবে রাকেশজি, আপনাকে হলরুমে প্রত্যাবর্তন করতে হবে এবং তখন আপনার ওপর শুধুমাত্র মূল অভিযোগগুলিই নয়, বিচারকের কাছে অসত্য বলার জন্য অতিরিক্ত অভিযোগও আরোপিত হবে। রাকেশের মুখ বিবর্ণ হয়ে গেল। যদি অর্পিতা বিচারককে সুস্থ করতে না পারে তবে সে পূর্বের চেয়েও বৃহৎ বিপদে পতিত হবে। কিন্তু তার কিছু বলার আগেই অর্পিতা তার কাছে এলো এবং তার হস্ত ধরে বলল, পিতা, চিন্তা করো না। সে সেই একই আত্মপ্রত্যয় নিয়ে হাসল। সমস্ত কিছু সঠিক হয়ে যাবে। রাকেশ তার কন্যাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করল। সোনা, তুমি অত্যন্ত সাহস প্রদর্শন করেছ, কিন্তু যদি তুমি বিচারক স্যারকে সুস্থ করতে না পারো? অর্পিতা তার জননীর কথা স্মরণ করিয়ে দিল। পিতা, মা অসাধারণ ঘটনা সম্পর্কে কি বলতেন? রাকেশের চোখে অশ্রু এলো। তার স্ত্রী বলতেন, অসাধারণ ঘটনা তখনই সংগঠিত হয় যখন স্নেহ আতঙ্কের থেকে অধিক শক্তিশালী হয়। ঠিক তাই, অর্পিতা বলল। আর আমি তোমাকে এত স্নেহ করি যে আমার কোনো কিছুতে আতঙ্ক লাগে না। বিচারক স্যারও আতঙ্কিত হয়েছেন, কিন্তু তার হৃদয়ে যে স্নেহ আছে তা তিনি নিজেও জানেন না। আমি তাকে এটা স্মরণ করিয়ে দেব। রাকেশ আর অর্পিতা হস্ত ধরে হলরুম থেকে নিষ্ক্রান্ত হল। রাকেশের হৃদয় আতঙ্ক এবং প্রত্যাশা দুটোই ছিল। বিচারপতি রাহুল কিছুক্ষণ একাকী হলরুমে উপবিষ্ট রইলেন। 4 বছরের প্রথমবারের মতো তিনি পরবর্তী দিনের জন্য উত্তেজিত ছিলেন। তার যুক্তিবাদী মন অস্বীকার করছিল, কিন্তু তার হৃদয় অন্য কথা বলছিল, অসাধারণ ঘটনা সংঘটিত হতে পারে। পরবর্তী প্রভাতে রাকেশ অর্পিতার জন্য প্রাতরাশ প্রস্তুত করছিল। অর্পিতা শান্তভাবে দই খাচ্ছিল। অর্পিতা সোনা, রাকেশ আস্তে আস্তে জিজ্ঞাসা করল, তুমি গতকাল বিচারক স্যারকে যে অঙ্গীকার দিয়েছিলে? আমি জানি পিতা, তুমি উদ্বিগ্ন, কারণ তুমি আমার দানটি দর্শন করতে পারছ না। কিন্তু চিন্তা করো না, এটা কার্যকর হবে। রাকেশ বিস্মিত হয়ে গেল। কেমন দান অর্পিতা? তুমি তো কখনো কাউকে সুস্থ করনি। অর্পিতা বুদ্ধিমত্তাপূর্ণ চোখে তার দিকে চেয়ে রইল। তোমার স্মরণ আছে যখন নানির কোমরে আঘাত লেগেছিল এবং তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না? আমি তার হস্ত ধরলাম এবং তাকে একটি রহস্যময় উদ্যানের কাহিনী শোনালাম। পরবর্তী দিন তিনি সুস্থ হয়ে গেলেন। আর বাজারে যে রাহুল কাজ করে, যখন তার হস্ত ভেঙে গিয়েছিল, চিকিৎসকরা 7 সপ্তাহ বলেছিল। আমি তার জন্য অ্যাডভেঞ্চার হিরোর চিত্র অঙ্কন করলাম এবং বললাম যে তার হস্ত শক্তিশালী হয়ে যাবে। সে 4 সপ্তাহে উত্তম হয়ে গেল। রাকেশ মনোযোগ সহকারে তার কন্যার দিকে চেয়ে রইল। ওর পিতা কি গোপনে চিকিৎসা করছে? কিন্তু অর্পিতা সোনা, রাকেশ স্নেহ করে বোঝালো, কোমরের যন্ত্রণা বা ভাঙা অস্থি দ্রুত সুস্থ করা একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে চলিয়ে দেওয়ার থেকে অনেক ভিন্ন। অর্পিতা গরুগম্ভীর হয়ে দই খাওয়া সমাপ্ত করল। পিতা, বিচারক রাহুলের পা রাহুলের অস্থির মতো ভাঙেনি, সমস্যাটা তার হৃদয়ে। যখন আমি তার হস্ত ছুলাম তখন আমি সমস্ত বিষাদ অনুভব করলাম। যখন মানুষ অত্যন্ত বিষাদ এবং আতঙ্কে থাকে তখন তাদের দেহও কার্য করতে ভুলে যায়। তাহলে তুমি তাকে কিভাবে সাহায্য করবে? রাকেশ জিজ্ঞাসা করল। অর্পিতা হাসল। আমি তাকে আনন্দ স্মরণ করিয়ে দেব, আর যখন তার আনন্দ হওয়া স্মরণ হয়ে যাবে তখন তার পাও চলতে স্মরণ করে নেবে। সেই প্রভাতে বিচারপতি রাহুল তার গৃহের কার্যালয় থেকে কর্ম করার প্রয়াস করছিলেন, কিন্তু তার মন বারংবার অর্পিতার দিকে যাচ্ছিল। চিকিৎসক তো স্পষ্ট বলে দিয়েছিলেন যে উন্নতি অসম্ভব, কিন্তু অর্পিতার স্পর্শে তার পায়ে যে উষ্ণতা অনুভূত হয়েছিল তা তিনি ভুলতে পারছিলেন না।
তখনই তার টেলিফোনে চিকিৎসক সতীশের কল এলো। চিকিৎসক সতীশ তাকে বোঝানোর প্রয়াস করলেন যে মিথ্যা প্রত্যাশা না রাখতে, আঘাত স্থায়ী। বিচারপতি রাহুল ভাবলেন, সুস্থতা কি কেবল দেহ সংস্কার পর্যন্ত সীমাবদ্ধ? সায়নকালে রাকেশ অর্পিতাকে পাড়ার উদ্যানে নিয়ে গেল। রাকেশ দেখল অর্পিতা কত অনন্য। যখনই কোনো শিশু পতিত হতো বা কাঁদত, অর্পিতা দৌড়ে যেত, তাদের হস্ত ধরত এবং কানে কিছু ফিস করে তাদের শান্ত করিয়ে দিত। একজন প্রবীণ ব্যক্তি রাকেশকে বললেন যে অর্পিতার নিকট ঈশ্বরের দান আছে, নিরাময়ের দান। আমার দাদি বলতেন, কিছু লোক স্নেহ ও দৃঢ় বিশ্বাস দিয়ে সংস্কার করতে পারে। আরও 4 দিন অতিবাহিত হল। বিচারপতি রাহুলের দৈনন্দিন পরিবর্তিত হয়ে গিয়েছিল। তিনি অধিক ব্যায়াম করতেন, স্বাস্থ্যকর আহার গ্রহণ করতেন এবং মানুষকে দেখে হাসতেও আরম্ভ করেছিলেন। 5ম দিন তিনি রাকেশকে টেলিফোন করলেন। রাকেশজি, আমি অর্পিতার সাথে কথা বলতে চাই। অর্পিতা উত্তেজিত হয়ে গেল। হ্যালো বিচারক স্যার, আমিও আপনার কথা প্রতিদিন চিন্তা করি। আমরা কি কোথাও সাক্ষাৎ করতে পারি? বন্ধু না হয়ে কাউকে সহায়তা করা কঠিন হয়। বিচারক রাহুল বিস্মিত হলেন। কেউ তাকে বন্ধুর জন্য বলেনি। তিনি অর্পিতাকে উদ্যানের মন্দিরের পার্শ্বে জলাশয়ের ধারে সাক্ষাৎ করতে বললেন। পরবর্তী দিন বিচারপতি রাহুল তার বিচারকের পরিধানের পরিবর্তে একটি সরল সবুজ কুর্তায় উদ্যানে এলেন। তিনি উদ্বিগ্ন ছিলেন। অর্পিতা লাল ফ্রকে পাখিকে খাবার দিচ্ছিল। আসুন বিচারক স্যার, অর্পিতা উচ্চস্বরে ডাকল। বিচারক স্যার তার হুইলচেয়ার জলাশয়ের কাছে নিয়ে গেলেন। অর্পিতা তার হাতে খাবারের টুকরো দিল। পরবর্তী 2 ঘণ্টা বিচারক রাহুল এমন কিছু করলেন যা তিনি বছরের পর বছর করেননি। তিনি ক্রীড়া করলেন, পাখিকে খাবার দিলেন, অর্পিতার কাহিনী শ্রবণ করলেন এবং যখন একটি পাখি হুইলচেয়ারে আরোহণের প্রয়াস করল তখন হাসলেনও। বিচারক স্যার, অর্পিতা স্নেহ করে জিজ্ঞাসা করল, দুর্ঘটনার পূর্বে আপনার সবচেয়ে অধিক কি ভালো লাগত? বিচারক রাহুল ভাবলেন, আমার গান গাইতে অত্যন্ত ভালো লাগত। আমি শৈশবে ভজন শিখতাম। অর্পিতা হাততালি দিল। আমারও গান ভালো লাগে। আপনার কি তার গান স্মরণে আছে? হ্যাঁ, অত্যধিক। বিচারক রাহুলের চোখে অশ্রু এসে গেল। অর্পিতা উঠে দাঁড়াল এবং তার হস্ত বিচারক রাহুলের দিকে প্রসারিত করল। আপনি কি আমার সাথে গাইবেন? বিচারক রাহুল বললেন। অর্পিতা, আমি গাইতে পারি না। আমি দাঁড়াতে পারি না। দাঁড়ানোর প্রয়োজন নেই। অর্পিতা হাসল। আপনার বাহু গাইতে পারে, আপনার মস্তক গাইতে পারে, আর আপনার হৃদয় গাইতে পারে। অর্পিতা আস্তে আস্তে তার হস্ত বায়ুতে ঘোরাতে আরম্ভ করল, যেন সে সুর তুলছে। বিচারক রাহুল দর্শন করতে লাগলেন এবং দর্শন করতে করতে তিনিও তার হস্ত অর্পিতার মতো বায়ুতে ঘোরাতে আরম্ভ করলেন। 4 বছরে প্রথমবারের মতো তার মনে হল যে তিনি গাইছেন। তার চোখ থেকে আনন্দের অশ্রু প্রবাহিত হতে লাগল। বিচারক স্যার, আপনি গাইছেন। অর্পিতা আনন্দে চেঁচিয়ে উঠল। কেমন অনুভব হচ্ছে? অর্পিতা গাইতে গাইতে জিজ্ঞাসা করল। আমার নিজেকে জীবিত মনে হচ্ছে। বিচারক রাহুল আস্তে আস্তে বললেন। অর্পিতা হুইলচেয়ারের কাছে এলো এবং মৃদুভাবে বিচারক স্যারের হাঁটুতে হস্ত রাখল। বিচারক স্যার, আপনার পা ঘুমিয়ে আছে, ভাঙেনি। তারা কেবল আপনার হৃদয়ে পূর্ণ জাগরণের প্রতীক্ষা করছে। অর্পিতা বোঝালো যে দুর্ঘটনায় তার দেহ আঘাত পেয়েছিল, কিন্তু তার আত্মাও আতঙ্কিত হয়ে ঘুমিয়ে গিয়েছিল। যখন আত্মা ঘুমিয়ে কাকে, তখন দেহ ঠিকমতো কার্য করে না। আর তুমি আমার আত্মাকে জাগ্রত করতে পারো? বিচারক রাহুল বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন। আপনার আত্মা তো জাগতে আরম্ভ করে দিয়েছে। অর্পিতা হাসল। গানের সময় কি আপনি অনুভব করেননি? কাল আবার আসবেন, আমরা আরও গাইব এবং আমি আপনাকে জগতের সুন্দর সুন্দর কাহিনী শোনাব। বিচারক রাহুল পরবর্তী দিনের জন্য উত্তেজিত হয়ে প্রত্যাবর্তন করলেন। কিন্তু সেই শয়ানে একটি বৃহৎ ঘটনা সংঘটিত হল। রাকেশ রন্ধন করছিল যখন নানি টেলিফোন এলো। তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। রাকেশ, শীঘ্র এসো, উদ্যানে দুর্ঘটনা ঘটেছে। বিচারক রাহুলের হুইলচেয়ার জলাশয়ের কাছে উল্টে গেছে। রাকেশের রক্ত শীতল হয়ে গেল। অর্পিতা টেবিলে চিত্রাঙ্কন করছিল। সে শান্তভাবে বলল, পিতা, বিচারক রাহুল ঠিক হয়ে যাবেন, কিন্তু এটা একটা পরীক্ষা। এখন জানা যাবে যে অসাধারণ ঘটনা সত্যি হয় কিনা। রাকেশ আতঙ্কে চিকিৎসালয়ের দিকে দৌড়াল। যদি বিচারক রাহুলে কিছু হয় তাহলে তার চুক্তি সমাপ্ত এবং কারাগার নিশ্চিত। চিকিৎসালয়ে প্রতীক্ষা কক্ষে উত্তেজনা ছিল। চিকিৎসক সতীশ গুরুগম্ভীর মুখে বাইরে এলেন। বিচারক রাহুলের মস্তকে আঘাত লেগেছে। তার মস্তকে গুরুতর চোট এবং তিনি 3 ঘণ্টা ধরে অচেতন। পরবর্তী 30 ঘণ্টা অত্যন্ত সংকটপূর্ণ। রাকেশের বুক ধুকপুক করে উঠল। অর্পিতা একদম শান্ত হয়ে দাঁড়িয়েছিল। চিকিৎসক সাহেব, আমি কি বিচারক স্যারের সাথে সাক্ষাৎ করতে পারি? চিকিৎসক সতীশ বিস্মিত হলেন। সোনা, তিনি অত্যন্ত অসুস্থ, দর্শনার্থী অনুমোদিত নয়, কিন্তু তার আমাকে প্রয়োজন। অর্পিতা আত্মপ্রত্যয় সহকারে বলল। পিতা, বিচারক রাহুলের আত্মা এখন শুধু ঘুমিয়ে নেই, সে হারিয়ে গেছে।
দুর্ঘটনা তার আত্মাকে এতটা আতঙ্কিত করে দিয়েছে যে সে দেহে প্রত্যাবর্তনের পথ ভুলে গেছে। আমাকে তাকে গৃহের পথ দেখাতে হবে। সকলে অর্পিতাকে এমনভাবে দর্শন করছিল যেন সে কোনো ক্ষুদ্র দেবতা। ঠিক তখনই অভিযোগকারী অমিত ভাটিয়াও উদ্বিগ্ন অবস্থায় চিকিৎসালয় এলেন। তিনি রাকেশের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। রাকেশজি, বিচারক রাহুল আপনার কন্যার উত্তর দৃঢ় বিশ্বাস করেছেন, তাই আমারও করা উচিত। চিকিৎসক সাহেব, এমন কি কোনো উপায় নেই যে এই বালিকা বিচারক স্যারকে দর্শন করতে পারে? চিকিৎসক সতীশ ধর্মীয় সংকটে ছিলেন। চিকিৎসালয়ের বিধি বিরুদ্ধ ছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের চোখে প্রত্যাশা ছিল, এবং চিকিৎসক সতীশ জানতেন যে বিজ্ঞান এখানে ব্যর্থ হয়েছে। 6 মিনিট। চিকিৎসক সতীশ কষ্টে বললেন, মাত্র 6 মিনিট সময় পাবে। রাকেশ অর্পিতার হস্ত ধরল। অর্পিতা হাসল। পিতা, মুশকিল সময় সম্পর্কে মা কি বলতেন? সবচেয়ে কঠিন সময় হলো অসাধারণ ঘটনার সময়, কারণ তখনই মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, আর বিচারক রাহুলের আজ অসাধারণ ঘটনার সবচেয়ে বেশি প্রয়োজন। গুরুতর রোগীকক্ষে বিচারক রাহুল বিছানায় শায়িত ছিলেন। তার দেহ তারার যন্ত্রে ঘেরা ছিল। তাকে অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। অর্পিতা শান্তভাবে চেয়ারে আরোহণ করল। হ্যালো বিচারক স্যার, অর্পিতা মৃদু করে বলল। আমি জানি আপনি কান দিয়ে আমাকে শ্রবণ করতে পারছেন না, কিন্তু আমি প্রত্যাশা করি আপনি আপনার হৃদয় দিয়ে আমাকে শ্রবণ করবেন। আমি জানি আপনি আতঙ্কিত হয়েছেন। অর্পিতা স্নেহ করে তার হস্ত বুলিয়ে দিল। দুর্ঘটনা আপনাকে আতঙ্কিত করে দিয়েছে এবং আপনার আত্মা আবার লুকিয়ে গেছে। অর্পিতা তাকে জলাশয়ের কাছে গানের আনন্দের কথা স্মরণ করিয়ে দিল। বিচারক স্যার, আপনার আত্মা ভাঙেনি, সে শুধু একটি অন্ধকার স্থানে হারিয়ে গেছে, কিন্তু আমি আলোকের পথ দেখতে পাচ্ছি এবং আমি আপনাকে গৃহে নিয়ে যাব। অর্পিতা চোখ বন্ধ করল এবং তার দুটো হস্ত বিচারক স্যারের বাহুর ওপর রাখল। কক্ষে মৃদু উষ্ণতা ভরে গেল। বিচারক স্যার, আপনি পথ দেখতে পাচ্ছেন, সেটি আপনার ভুলে যাওয়া সুন্দর স্মৃতি দিয়ে গঠিত। সে স্মরণ করিয়ে দিল সেই স্মৃতি যখন তিনি শৈশবে ছিলেন এবং গাইতেন, সেই স্মৃতি যখন তারা পাখিকে খাবার দিচ্ছিলেন। চিকিৎসক সতীশ মনিটরের দিকে চেয়ে রইলেন। বিচারক স্যারের হৃৎস্পন্দন যা অনিয়মিত ছিল এখন স্থির হতে আরম্ভ করল। আপনি পথ অনুসরণ করছেন, অর্পিতা সাহস দিল। আপনি স্মরণ করছেন যে আপনি আসলে কে? বিচারক রাহুলের আঙুলগুলি মৃদু করে নড়ল। অর্পিতা হাসল। আপনার হুইলচেয়ার আপনাকে কম মানুষ করেনি, কেবল পৃথিবীতে চলার একটি ভিন্ন উপায় দিয়েছে। হঠাৎ বিচারক রাহুলের চোখের পাতা কাঁপল এবং তার চোখ উন্মোচিত হল। বিচারক স্যার, আপনি জেগে উঠেছেন! অর্পিতা আনন্দে চেঁচিয়ে উঠল। আমি কোথায়? বিচারক রাহুল দুর্বল স্বরে জিজ্ঞাসা করলেন। চিকিৎসক সতীশ সমস্ত কিছু পরীক্ষা করলেন। বিচারক স্যারের মন পরিষ্কার ছিল, আঘাতের কোনো চিহ্ন নেই। কিন্তু চিকিৎসক সাহেব, বিচারক রাহুল বললেন, আমার ভিন্ন রকম লাগছে। আমি দীর্ঘকালে এত উত্তম অনুভব করিনি। অর্পিতা হাসল। আমি কিছু করিনি বিচারক স্যার, আমি কেবল আপনাকে স্মরণ করিয়ে দিয়েছি যে বিষাদের নিচে আপনি আসলে কে। বিচারক রাহুল বিছানায় উঠার প্রয়াস করতে লাগলেন। তখনই একটি অসাধারণ ঘটনা সংঘটিত হল। চিকিৎসক, তার স্বর আনন্দে কাঁপছিল, আমি আমার পা অনুভব করতে পারছি। চিকিৎসক সতীশ দৃঢ় বিশ্বাস করতে পারলেন না, কিন্তু বিচারক রাহুল মনোযোগ দিলেন এবং তার বাম পা মৃদু করে নড়ল। সকলে বিস্মিত হয়ে গেল। বিচারক রাহুল প্রবলভাবে চাপ দিলেন এবং তার দুটো পা চাদরের নিচে নড়ল। অর্পিতা হাততালি দিল। বিচারক স্যার, আপনার আত্মা পূর্ণ জেগে উঠেছে এবং এটি আপনার দেহকে কার্য করতে স্মরণ করিয়ে দিয়েছে। চিকিৎসক সতীশ হতবাক ছিলেন। এটা বিজ্ঞানের বিরুদ্ধ ছিল। বিচারক রাহুলের চোখে অশ্রু ছিল। আমি তোমার ওপর পূর্ণ দৃঢ় বিশ্বাস করিনি অর্পিতা। আমার মনে হয়েছিল তোমার অঙ্গীকার অসাধ্য, কিন্তু তুমি প্রদর্শন করে দিয়েছ যে অসাধারণ ঘটনা সত্যিই সংঘটিত হয় যখন মানুষ পরস্পরকে স্নেহ করে। সেই দিন বিচারপতি রাহুল মেহরা রাকেশের বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্থায়ীভাবে প্রত্যাহার করে নিলেন। শুধু তাই নয়, তিনি রাকেশকে চিকিৎসালয়ে রক্ষণাবেক্ষণ কর্মী প্রধানের পদ প্রদানের অঙ্গীকার দিলেন, যার মধ্যে অর্পিতা এবং তার জন্য সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষা অন্তর্ভুক্ত ছিল। রাকেশ চোখের অশ্রুতে ডুবে গেল। বিচারক স্যার, আমি আপনাকে কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করব? আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করো না। বিচারক রাহুল অর্পিতার দিকে চেয়ে বললেন, আপনার কন্যাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যে আমাদের সকলকে স্মরণ করিয়ে দিয়েছে যে স্নেহ যে কোনো কিছু সংশোধন করতে পারে। 4 সপ্তাহ পর বিচারপতি রাহুল মেহরা হুইল চেয়ারের পরিবর্তে আস্তে আস্তে ছড়ির সাহায্যে হলরুমে প্রবেশ করলেন। সম্পূর্ণ হলরুম করতালি দিয়ে পরিপূর্ণ হল। প্রথম সারিতে রাকেশ নতুন পোশাকে উপবিষ্ট ছিল, তার নতুন পদের জন্য প্রস্তুত, আর অর্পিতা সবুজ পোশাকে সূর্যের মতো উজ্জ্বল লাগছিল। বিচারপতি রাহুল সকলকে দর্শনে হাসলেন। 4 সপ্তাহ পূর্বে একটি ক্ষুদ্র বালিকা আমাকে শিক্ষা দিয়েছিল যে নিরাময় কেবল ভাঙা অস্থি সংশোধন নয়, এটি ভাঙা আত্মাকে সংশোধন। অসাধারণ ঘটনা তখনই সংঘটিত হয় যখন আমরা পরস্পরের ওপর দৃঢ় বিশ্বাস করি।
অর্পিতা রাকেশের কানে ফিসফিস করে বলল, পিতা, অসাধারণ ঘটনার সবথেকে ভালো দিক কি জানো? কি শোনা? অর্পিতা তার বুদ্ধিমত্তাপূর্ণ হাসি দিয়ে বলল, সবথেকে ভালো দিক হলো যখন মানুষ একটি অসাধারণ ঘটনা দর্শন করে ফেলে তখন তারা সমস্ত ধরনের উত্তম জিনিস সংঘটিত হতে দৃঢ় বিশ্বাস করতে আরম্ভ করে দেয়। আর যখন মানুষ উত্তম জিনিসে দৃঢ় বিশ্বাস করে তখন উত্তম জিনিস সর্বদাই সংঘটিত হতে থাকে। রাকেশ তার কন্যাকে আলিঙ্গন করল। সে ভাবল স্নেহ আতঙ্কের থেকে সর্বদাই অধিকভাবে শক্তিশালী এবং অর্পিতার মতো ফেরেস্তার সাথে অসাধারণ ঘটনা প্রতিদিন সংঘটিত হতে থাকে। তাহলে আপনারা সকলে দর্শন করলেন কিভাবে একটি নির্দোষ বালিকার সাহস আর স্নেহ একজন বিচারকের জীবন পরিবর্তন করে দিল। স্নেহ আর দৃঢ় বিশ্বাসী প্রকৃত জাদু। যদি আপনার এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে পছন্দ করুন, মন্তব্যে জানান আপনার জন্য সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত কোনটি ছিল এবং চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না। সর্বদা স্মরণ রাখবেন, হৃদয়ের সংশোধনই প্রকৃত নিরাময়।